দার্জিলিংয়ে আসার পর থেকে আমাদের একটুও রেস্ট হয়নি। টানা ২ দিন আমরা এত ঘুরেছি যে ডে ৩ তে আমরা ঠিক করলাম আজকে আর আমরা দূরে কোত্থাও যাব না। দার্জিলিংয়ে ম্যালের আশেপাশটাই আমরা একটু ঘুরে দেখব। অ্যাকচুয়ালি ডে ৪ আর ডে ৫ এর জন্য আমরা আগে থেকেই প্ল্যান বানিয়ে রেখেছিলাম। আর আমার একটু ইচ্ছে ছিল ওখানকার লোকাল শপ থেকে কয়েকটা জিনিসও কিনবো। তবে দুর্ভাগ্যবশত সেরকম খুব একটা কিছু আমি পাইওনি। তবে লোকাল যে সাইট সিনটা সেটা খুব ভালো করে এক্সপ্লোর করেছি সেদিন। শুধু যে কেনাকাটার জন্য একটা দিন রেস্ট নিয়েছিলাম তা নয়, সেদিন আমাদের ইচ্ছে ছিল আমরা প্রচুর পরিমাণে মোমো আর দার্জিলিংয়ের লোকাল ফুড কিছু ট্রাই করব। যদিও আজকে আমাদের ইচ্ছে ছিল আমরা কেভেন্টার্সের ব্রেকফাস্ট প্ল্যাটারটা খাবো, তবে আজকে আমাদের ঘুম থেকে উঠতে এতটাই দেরি হয়ে গেছিল আর তার উপর ফ্রেশ হয়ে বেরোতেও ১২টা বেজে গেছিল। তাই তারপরে আর গিয়ে কেভেন্টার্সের ব্রেকফাস্ট প্ল্যাটার খাওয়ার একদমই ইচ্ছে ছিল না। যদিও এই ঠান্ডা ওয়েদারে একটু মোমো-টোমো খাওয়ার আমাদের ইচ্ছে ছিল, তবে দিনের বেলায় সেরকম কোথাও ভালো মোমো না পেয়ে আমরা ট্রাই করেছিলাম এই বিখ্যাত মহাকাল রেস্টুরেন্টে। যদিও দার্জিলিংয়ে আসার আগে এত ভিডিও দেখেছি এই মহাকাল রেস্টুরেন্ট নিয়ে, তবে খাবার আমার খুব একটা আহামরি কিছুই লাগেনি। মানে দার্জিলিংয়ে এসে এটা না খেলেও চলে। বেসিক্যালি ডে ৩ তে আমরা গোটা ম্যালটাকে পায়ে হেঁটে এক্সপ্লোর করেছিলাম। আর তার সাথে লোকাল দোকান থেকে টুকটাক শপিং করে ফিরে এসেছিলাম আমাদের হোমস্টেতে। আর দিওয়ালিতে দার্জিলিংয়ে এসে এই ঝকমকে ভ্যালি ভিউটা আমাদের কাছে একটা উপরি পাওনা ছিল।